কেন মহাদেবের তৃতীয় চোখ খোলার সঙ্গে সঙ্গেই ধ্বংস নেমে আসে? আর প্রেমের দেবতা কামদেব কেন মহাদেবের রুদ্ররূপের সামনে ভস্ম হয়ে গিয়েছিলেন? একসময়ে অসুর তারকাসুর এমনই শক্তিশালী হয়ে উঠেছিল যে তাকে বধ করা সম্ভব ছিল একমাত্র মহাদেব ও পার্বতীর পুত্রের দ্বারা। কিন্তু মহাদেব তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন, তপস্যায় নিমগ্ন, মন নেই সংসারে, নয়নে নেই প্রেমের প্রতিচ্ছবি। পার্বতীর শত চেষ্টা, প্রেমের প্রতিবেদন সবই নির্বাক ফিরে আসে। তখনই দেবতারা ডাকলেন প্রেমের দেবতা কামদেবকে। তিনি জানেন এ কাজ খুবই বিপজ্জনক, তবুও প্রেম কি কখনো পেছায়? তিনি তৈরি করলেন বসন্তের আবরণ। হাওয়ায় ফুলের সুবাস, পাখির গান, মেঘের রং, পরিবেশের প্রেমের জাদু। তারপর তিনি ছুড়লেন সেই প্রেমবাণ, যা বিদ্ধ করল মহাদেবের হৃদয়। এক সেকেন্ডেই বদলে গেল পরিবেশ। মহাদেবের তপস্যা ভঙ্গ হলো, চোখ খুললেন তিনি, আর তার তৃতীয় চক্ষু উদ্ভাসিত হলো। তীব্র অগ্নিশিখা বেরিয়ে এলো সেই নেত্র থেকে, আর তার স্পর্শেই কামদেব বশীভূত হয়ে গেলেন। চারপাশে স্তব্ধ। কামদেবের পত্নী রতির বুক ফেটে কান্না। প্রেম কি এত বড় অপরাধ? কাম থাকবে, তবে অদৃশ্য হয়ে। মহাদেব বললেন, মানুষের হৃদয়ে প্রেম থাকবে অনুভব হয়ে, দেখা যাবে না, ছোঁয়াও যাবে না, শুধু অনুভব করা যাবে। সেই থেকেই কামদেব আছেন আমাদের ভালোবাসায়, অনুভবে, কিন্তু অদৃশ্য। মহাদেব আমাদের এখান থেকে শিক্ষা দেন প্রেম, ত্যাগ ও কর্তব্য, এ তিনের সঠিক সময় ও ভারসাম্য বুঝে চলা শুদ্ধ জীবনযাত্রার চাবিকাঠি। আর তার তৃতীয় চক্ষু শুধু ধ্বংস নয়, বরং সত্য ও সঠিকতার জ্যোতি। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।